ভেনেজুয়েলায় মার্কিন আগ্রাসন বন্ধের দাবিতে খুলনা নাগরিক সমাজের মানববন্ধন ও সমাবেশে নেতৃবৃন্দ। মার্কিন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে সারা দুনিয়ার শোষিত জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে। ভেনেজুয়েলায় মার্কিন আগ্রাসন বন্ধ এবং মাদুরো ও তার স্ত্রীকে ফেরত প্রদানের দাবিতে খুলনা নাগরিক সমাজের উদ্যোগে আজ শনিবার বেলা 11টায় নগরীর পিকচার প্যালেস মোড়ে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। খুলনা নাগরিক সমাজের সদস্য সচিব পরিবেশবিদ মানবতাবাদী অ্যাডভোকেট মোহাম্মদ বাবুল হাওলাদারের সভাপতিত্বে এবং আইন ও অধিকার বাস্তবায়ন ফোরামের খুলনা বিভাগীয় সভাপতি নাগরিক নেতা এস.এম. দেলোয়ার হোসেনের সঞ্চালনায় মানববন্ধন ও সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিপিবি এর কেন্দ্রীয় সদস্য ডাক্তার মনোজ দাস বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন বিশিষ্ট নারী নেত্রী সুতপা বেদজ্ঞ, গণসংহতি আন্দোলনের খুলনা জেলা আহ্বায়ক মুনির চৌধুরী হোসেন, বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সহসভাপতি মিজানুর রহমান বাবু, দৈনিক জন্মভূমির নির্বাহী সম্পাদক সর্দার আবু তাহের, শিক্ষক নেতা বীর মুক্তিযোদ্ধা নিতাই পাল, হাজী মালিক ফাউন্ডেশনের মোহাম্মদ কামাল হোসেন, খুলনা বিশ্ববিদ্যালয় অফিসার্স কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক এস.এম. মোহাম্মদ আলী, কবি ও সাংবাদিক আবু আসলাম বাবু, সাবেক ছাত্রনেতা বেতার ব্যক্তিত্ব এস.এম. চন্দন, নাগরিক আইন পরিষদের ইন্সট্রাক্টর অ্যাডভোকেট মেহেদি হাসান, নিরাপদ খুলনা চাই এর সভাপতি সর্দার বাদশাহ, সাধারণ সম্পাদক ইয়ারুল ইসলাম সবুজ, প্রধান শিক্ষক সায়দা পারভিন, সাংবাদিক মোসলেহ উদ্দিন তুহিন, গণসংহতি আন্দোলন খুলনা জেলার সদস্য সচিব আসিফ চৌধুরী, জাতীয় মুক্তি কাউন্সিল খুলনা আহ্বায়ক এম হুমায়ুন কবির, বাংলাদেশ লেখক শিবির খুলনার সহসভাপতি সুভাষ সাহা, নিরাপদ খুলনা চাই এর সিনিয়র সহসভাপতি কবি নাজমুল তারেক তুষার, যুগ সম্পাদক গাজী সালাউদ্দিন আনসারী, সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম মনি খান, প্রচার সম্পাদক মোহাম্মদ আব্দুল আলিম, মোহাম্মদ মশিউর রহমান টুকু, রেজাউল ইসলাম রেজা, নিপন চৌধুরী, সাহানা সুলতানা, আফরোজা আক্তার মিম, মোহাম্মদ সোলাইমান হোসেন সুমন, উন্নয়ন সংগঠক এস.কে. রানা আহমেদ প্রমুখ। এ সময় বক্তব্য রাখেন অ্যাডভোকেট বাবুল হাওলাদার। আমাদের এখান থেকে আমাদেরকে বিশ্ব জনগণ অনেকে মনে করতে পারেন খুলনা নগরীর ইনফরমেন্টের মনে দাঁড়িয়ে গ্রাম বিরোধী লড়াই কিংবা মার্কিন সাম্রাজ্যবাদ বিরোধী লড়াই এটি কোনো অর্থ বড় কিনা, কিন্তু আমাদের বক্তব্য স্পষ্ট। দুনিয়ার দেশে দেশে এই বিক্ষোভ হচ্ছে এবং প্রতিটি দেশের প্রতিটি শহরে আনাচে কানাচে বিক্ষোভ হচ্ছে। সব বিক্ষোভে সব লড়াইয়েরই একটি গুরুত্ব আছে। একদিকে যেমন যারা এই অন্যায় কাজগুলো করছে তাদের বিরুদ্ধে যেমন এটি একটি বার্তা, সাথে সাথে যারা এই সত্যিকারের মানুষ দুনিয়া দেশে দেশে লড়ছেন, এই ভেনেজুয়েলায় যারা লড়ছেন তাদের জন্য এটি একটি সর্বশক্তি। এ সময় আরো বক্তারা বলেন, মার্কিন সাম্রাজ্যবাদ সারা দুনিয়ার মানুষকে গণতন্ত্র ও সুশাসন শেখায়, অথচ নিজেরাই চরমভাবে গণতন্ত্র ও সুশাসন বিরোধী কর্মকাণ্ড অব্যাহত রেখেছে। যেখানেই খনিজ সম্পদ, বিশেষ করে তেল ও গ্যাসের খনি, সেখানেই আগ্রাসন। তারা তাদের স্বার্থে কখনো কাউকে গণতন্ত্র বিরোধী, পারমাণবিক শক্তির অধিকারী, মাদক চোরাচালানের রুট ইত্যাদি আখ্যা দিয়ে আন্তর্জাতিক আইন, জাতিসংঘ সনদ, মানবতা সবকিছুকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে পিছনে ফেলে নির্লজ্জের মতো সামরিক অভিযান পরিচালনা করেন। ভেনেজুয়েলা একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হওয়া সত্ত্বেও একটি ভিন্ন দেশ রাতের আধারে স্বদেশের প্রেসিডেন্ট এবং তার স্ত্রীকে তুলে নিয়ে গেল। এটি মধ্যযুগীয় বর্বরতাকে হার মানায়। আরও দুঃখের বিষয়, তাদেরকে রাখা হয়েছে আমেরিকার নরক বলে খ্যাত একটি কারাগারে। সবকিছুই যেন দুঘলকি কাণ্ড। মার্কিন সাম্রাজ্যবাদের অন্যায় আগ্রাসনের বিরুদ্ধে সারা দুনিয়ার শান্তিকামী মানুষের ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তুলতে হবে। বক্তারা খুলনা তথা বাংলাদেশের মানুষকে এ ব্যাপারে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে অনতিবিলম্বে এ কর্মকাণ্ডের নিন্দা ও প্রতিবাদ জ্ঞাপনের আহ্বান জানান নেতৃবৃন্দ।